বিচারপতির পর্যবেক্ষণ এই মামলা প্রশাসনিক গাফিলতির চরম একটি উদাহরণ, যেখানে রাজ্য ও তার বিভিন্ন প্রশাসনিক বিভাগ একে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আর সেই জাঁতাকলে বঞ্চিত হচ্ছেন কর্মীরা, যারা পেনশন পাওয়ার যোগ্য হয়েও প্রশাসনিক গাফিলতিতে জীবন সায়ান্নে এসে প্রাপ্য পেতে আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন। আদালতের বক্তব্য, একজন ব্যক্তি এত বছর সরকারের হয়ে সার্ভিস দিলেন, আর এখন সরকার তার প্রাপ্য না দিয়ে তাকে আইনের দরজায় কড়া নাড়াতে বাধ্য করছে। সরকার এবং বিভিন্ন প্রশাসনিক বিভাগের উচিত ছিল এতদিন সার্ভিস দেওয়া কর্মীকে বঞ্চনার হাত থেকে বাঁচানো, তার প্রাপ্য পাওয়ার রাস্তা করে দেওয়া। তা না করে তাকে বঞ্চিত করতে পদ্ধতিগত প্রশ্ন তোলা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয় জনকল্যাণকামী রাষ্ট্রের থেকে। ওই কর্মীর যাবতীয় নথির ত্রুটি সংশোধন করে 8 সপ্তাহের মধ্যে তার পেনশন চালু করার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভাকে। তো ঘটনা হচ্ছে নদিয়া এবং চুঁচুড়া পুরসভার। সারা জীবন স্থায়ী কর্মী হিসাবে পুরসভায় চাকরি করে অবসরের পরে তারা পেনশন পাচ্ছেন না। এমন দুটি পৃথক মামলায় রাজ্য সরকার, পুরসভা এবং ডিরেক্টর অফ লোকাল বডিজ সহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের ভূমিকায় তীব্র সমালোচনা করল কলকাতা হাইকোর্ট। গত সপ্তাহে দুটি পৃথক মামলার রায়ে সময় বেঁধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোট 149 জন অবসরপ্রাপ্ত কর্মীর পেনশন চালু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। নবদ্বীপ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীর প্রাপ্য পেনশন সহ অন্য সুযোগ সুবিধা 8 সপ্তাহের মধ্যে মেটানোর নির্দেশ দিয়ে বিচারপতি কান্তের আরও পর্যবেক্ষণ, যে কর্মী তার সারা জীবন সরকারি চাকরিতে দিয়েছেন, অবসরের পরে তার পেনশন মেটানো সরকারের সাংবিধানিক দায়, নৈতিক দায়বদ্ধতা। একই সঙ্গে পাশাপাশি চুঁচুড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীর মামলায় সরকার এবং বিভিন্ন প্রশাসনিক বিভাগের প্রবল সমালোচনা করে গোটা রাজ্যে অবসরপ্রাপ্ত এমন 148 জন চতুর্থ শ্রেণীর কর্মীর পেনশন 6 সপ্তাহের মধ্যে চালু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি কান্ত। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।